খরচ করে ফেক নিউজ তৈরি করে দাঙ্গা লাগায়, মানুষে মানুষে ভেদাভেদ করে, মা বোনদের সম্মানহানি করে, বেকারের চাকরি করে, শ্রমিকের চাকরি করে। মনে রাখবেন, আইটি কোম্পানিগুলোতেও প্রচুর লোক ছাঁটাই হয়ে গিয়েছে। এই অবস্থায় যদি বিকল্প কিছু চান তাহলে মনে রাখবেন, এটা দিল্লির ইলেকশন, কিন্তু বাংলার যত বেশি সিট আমরা পাব তত বেশি বাংলার জোটকে নিয়ে, বাংলার এই সিটগুলোকে নিয়ে আমরা দিল্লিতে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে পারবো এবং আমরা মোদির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে দেশটা কিভাবে আগে চলতে পারে, মানুষকে সাহায্য করতে পারে, তার জন্য আমরা চেষ্টা করব। কি লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা মনে আছে? কদিন আগে বলল 3 মাস পরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। কে রে ভাই তুই? তোর নিজের কত কোটি কোটি টাকার মালিক, আজকে বলছিস লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবি? কার টাকা? এটা তো মায়ের টাকা, এটা তো বোনের টাকা, এটা তো আম্মার টাকা, এটা তো মাদারের টাকা, এটা আমাদের লক্ষ্মীর টাকা, এটা আমাদের সরস্বতীর টাকা, এটা আমাদের সতী সাবিত্রী দয়াবন্তীদের টাকা। এত বড় সাহস লক্ষ্মীর ভান্ডার উঠিয়ে দিবি বলছিস? আর আমি বলে যাই, লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে, আগামী দিনও লক্ষ্মীর ভান্ডার 60 বছর বয়স হয়ে গেল সারা জীবন বেঁচে থাকবেন, সারা জীবন যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন। কৃষকরা টাকা পাবেন, মৎস্যজীবীরা পাবেন, শ্রমিকরা পাবেন, ছাত্র যৌবন। জেনে রাখবেন, এত ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে আপনাদের দিকে তাকিয়ে, আর 10 লক্ষ চাকরি আমি রেডি করে রেখে দিয়েছি। আপনাদেরও একটু পরিষ্কার করে বলতে হবে যে এই সরকার আর নেই দরকার, চাকরি খাওয়ার সরকার আর নেই দরকার, এনআরসির সরকার আর নেই দরকার, ক্যাব সরকার আর নেই দরকার, ইউনিফর্ম সিভিল কোডের সরকার আর নেই দরকার, মতুয়াদের মিথ্যে কথা বলার সরকার আর নেই দরকার, নিম্ন তপশিলি মুক্ত মানুষ তাদের অত্যাচার করার সরকার আর নেই দরকার, দলিতদের উপর অত্যাচার করার সরকার আর নেই দরকার, সংখ্যালঘুদের জীবন শেষ করে দেওয়ার সরকার আর নেই দরকার। হিন্দু ধর্ম ওরা মানে না। কিসের হিন্দু ধর্ম? আমরা মানি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্ম, আমরা মানি বেদ বেদান্ত, কোরআন পুরাণ, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব। আর ওদের হিন্দু ধর্ম মানে মা দুর্গা না, মা কালী না। এই ডোকলার ভাই বোনেরা আমাকে দিয়ে গেলেন, এটা আমি কোনো একটা মিউজিয়ামে রেখে দেবো। আপনাদের নিতে হবে। আপনি দেখুন, আমি তারিখ বলে দিচ্ছি, আমার স্পষ্ট মনে আছে। 2 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর মাসের 2 তারিখ আমরা ছিলাম মুম্বাইতে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে ইন্ডিয়া জোটের মিটিংয়ে গেছিল। ইন্ডিয়া জোটের কোন আসনে লড়বে আমরা বারবার বলেছি। কংগ্রেস করছি করবো হবে বলে ঝুলিয়ে রেখেছিল। আমরা চেয়েছিলাম যে বিজেপির বিরুদ্ধে এই লড়াই যে যেখানে যার শক্তি রয়েছে সে সেখানে লড়বে এবং যে রাজনৈতিক দলের যতটুকু ক্ষমতা রয়েছে সেটা। এমনকি মিড ডে মিল যারা রান্না করে তাদের আগেও 500 টাকা বাড়িয়েছি, এবারেও 500 টাকা বাড়িয়েছি, সিভিককেও সম্মানিত বাড়িয়েছি, জিন পুলিশকেও বাড়িয়েছি, আমরা ভিআরপিকেও বাড়িয়েছি এবং সরকারি কর্মচারীরাও আগামী মে মাসে 4% দিয়ে আবার তারা পাবেন। আর শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। এরা কোর্ট কিনে নিয়েছে, সিবিআই কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না, সুপ্রিম কোর্টের কাছে এখন আমরা বিচারের আশায় আছি। এরা হাইকোর্ট কিনে নিয়েছে,
দূরদর্শন দেখবেন তার রংটাও গেরুয়া করে দিয়েছে। শুধু বিজেপির কথা বলবে আর মোদীকে আওয়াজ বলবে আর আপনাকে শুনতে হবে। দেখবেন না, বয়কট করে দিন। ওটা দেখলেই মাথা গরম হয়ে যাবে। সব স্টেশনগুলোর রং কি রং করে দিচ্ছে? গেরুয়া রং করে দিচ্ছে। এবার বলে দেবে আপনাদেরও শুধু গেরুয়া রং পড়তে হবে। তাহলে সাধুরা কি পড়বে? যারা ত্যাগী হয় তারা গেরুয়া রং পড়ে। আর বিজেপি তো ভোগী, ভোগীরা কেন গেরুয়া রং পড়বে? আর কোনো রং নেই। মনে রাখবেন 3 মাস ধরে ইলেকশন চালাচ্ছে। একবার ভাবছে না কি গরম, মানুষের কত কষ্ট হয় এই কাঠফাটা রোদ্দুরে। আপনারা জেনে রাখবেন ঝড় বৃষ্টিতে হেলিকপ্টার যেমন দুর্যোগ হয়, অনেক গরমে হেলিকপ্টারে যে এয়ার পকেট তৈরি হয় ওটা কাঁপতে 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 ঝাঁকতে ঝাঁকতে আসি আমরা। অনেক কষ্ট হয়।